এই যেন এক হারানো স্মৃতি ফিরে আসা। কারণ একটা সময় ছিল যখন ক্লাসরুম ও পরিকাঠামোর অভাবে গাছের তলায় পড়ুয়াদের শিক্ষাদান করা হতো। কিন্তু বিগত কয়েক দশক ধরে দিনে দিনে এই অবস্থার পরিবর্তন এসেছিল, এটা সত্যি। পাকা ঘর, স্মার্ট ক্লাসরুম যখন রাজ্যের বিভিন্ন স্কুলের চেনা ছবি, সেখানে এই আধুনিকতার যুগেও যেন ফিরে এলো পরিকাঠামোহীনতার নতুন চিত্র। স্কুলে জল পড়ে, আরো অনেক বন্ধুরা আসছে, একসঙ্গে ক্লাস করতে অসুবিধা হচ্ছে, তাই জন্য বাইরে আমরা বসছি। বাইরে কোথায় বসছিস? বাইরে মাঠে গাছের নিচে। এখানে চেয়ার টেবিল থাকে, তাই জন্য এখানে বসতে ভালো লাগে। আর বাইরে এখন চেয়ার টেবিল নেই বলে ঘর ভালো নয়, তাই বলে বাইরে বসতে। দক্ষিণ দিনাজপুর জেলার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক স্কুল যেমন উত্তর ডাঙ্গি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, ডাঙ্গি আদিবাসী প্রাইমারি স্কুল এবং ডাঙ্গি এফপি স্কুল সহ এলাকার একাধিক স্কুলের একই চিত্র। আমি 2017 সালে প্রথম স্কুলে এসেছি। আমি এসে থেকে দেখছি প্রচুর সমস্যা। আমি আসার পরে প্রাচীরটা হলো, কিন্তু এই ছাদের স্কুলে দুটো বিল্ডিং আছে, দুটো বিল্ডিং এর ছাদের অবস্থা খুব খারাপ। আমি মাস্টারমশাই আমার যে ছিলেন উনি রিটায়ার করেন 2019 সালে। তারপর আমি দায়িত্ব পাওয়ার পরে আমি ছাদগুলো রিপেয়ারিং করিয়েছি, কিন্তু তারপরেও দেখছি ছাদ থেকে জল পড়ছে, এমনকি জানালা দিয়েও জল পড়ছে। আর বৃষ্টি এলে জল নিকাশি কোনো ব্যবস্থা নেই, জন্য জল সম্পূর্ণটা যতটা জল একদম বন্যার মতো হয়ে থাকে। কিন্তু বাচ্চারা আসতে প্রচন্ড অসুবিধা হয়, আমাদেরও আসতে অসুবিধা হয়। বাচ্চারা অনেক সময় খেলতে খেলতে পিছতে পড়েও যাচ্ছে। এই পরিস্থিতি চলছে আমাদের স্কুলে। আর বাথরুমের দরকার, আমার একটাই বাথরুম, কমন বাথরুম, ছেলে মেয়ে একসঙ্গে। আমার একটা বাথরুমের খুব প্রয়োজন। তো দেখছি যে যেসব স্কুলগুলোতে অনেক বাচ্চা আছে, সেসব স্কুল দেখছি বেশ ভালো, ওখানে ইয়েটাও ভালো। কয়েক বছর আগেও এই স্কুলগুলো ছিল জমজমাট। সকাল হলেই ক্লাসরুম ভরে যেত বাচ্চাদের হাসি, দৌড়, পড়ার আওয়াজে। আজ ডাঙ্গির স্কুল মানেই কোথাও ছাত্রছাত্রীর অভাব, আবার কোথাও ঘরের অভাব। না, কিন্তু বর্ষাকালে আমার ভীষণ অসুবিধা হয়। আমার মনে হয় যে বিল্ডিংটা হয়তো ছাদটা ভেঙেই পড়ে যাবে। প্লাস্টার গুলো খুলে খুলে পড়ছে, তারপরে রংগুলো পুরনো হয়ে গেছে। একটি ঘরের মধ্যে দুটি তিনটি ক্লাস একসঙ্গে চলছে। বর্ষায় স্কুলে জল জমে যায়, ঘরের চাল বেয়ে জল ঢোকে ক্লাসরুমে। বলতে আমাদের এই ঘরটা, যে ঘরটা আমি বসে আছি, সেই ঘরটায় জল পড়ে বর্ষার সময়। আর 27 জন বাচ্চা এবং 4 জন শিক্ষক এবং মিড ডে মিল আর জিনিসপত্র দিয়ে ঘরে আর বসে থাকা যায় না, জায়গা থাকে না। খুব কষ্টের মধ্যে আমরা বসে থাকি। এই ঘরে যে কয়জনকে পড়ায়, আর বাকি যেগুলো আছে সেগুলো গাছতলাতে পড়াতে হয়। সে গাছতলাতে কতদিন থেকে পড়াচ্ছে? গাছতলা মোটামুটি যখন বর্ষাটা চলে যায় তারপর থেকে গাছতলাতে আমরা বসি। শহরের স্কুলে বেশি পরিষেবা পরিকাঠামোটা ভালো। আমাদের যে গ্রামের পরিকাঠামোটা সেভাবে নাই, বেঞ্চ নেই, চেয়ার টেবিল নেই। সেই জন্য ছাত্রদেরকে তারা অভিভাবকরা শহরের স্কুলে পাঠায়। আবহাওয়া খারাপ হলে কোনোদিন ক্লাসও বন্ধ রাখতে হয়। শিক্ষকেরা মৌখিকভাবে আবার কখনো লিখিতভাবে আবেদন জানিয়েছেন ওপর মহলে, কিন্তু কোনো লাভ হয়নি। সমস্যার কথা আমাদের আধিকারিক যে আছেন ওনাদেরকে জানানো হয়েছে মৌখিকভাবে, তারা বলেছেন দেখবে বিষয়গুলো। সেটা কতদিন আগে জানিয়েছে? সেটা মাস 6 হয়ে গেল জানানো। শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের একটাই দাবি, স্কুল বাঁচাও, পরিকাঠামো বাড়াও। স্কুলটার সমস্যা বলতে মাস্টারমশাই তো স্কুলের ঘর নেই জন্য এক ঘরেই সব এখন বাচ্চাদের পড়াচ্ছে। এক ঘরে বাচ্চাদের পড়ানো অসুবিধা হচ্ছে। তাতে কি মনে হয় পড়াশোনা ঠিকঠাক হচ্ছে? পড়াশোনা একটু বাচ্চারা আমাদের মনে হচ্ছে একটু পড়াশোনা অন্য মতন হচ্ছে, এরকম মনে হচ্ছে। কারণ বাচ্চারা আলাদা আলাদাভাবে পড়লে একটা অন্য মতন হতো, আর এক জায়গায় একটা পড়াশোনার অন্য মতনই হচ্ছে। বাউন্ডারিটা অর্ধেক আছে, ঘেরানো নেই। ঘেরানোটা হলে ভালো হতো, আর একটা ঘর হলে ভালো হতো, বাচ্চারা পড়াশোনা ভালো করে করতে পারতো। কি হয়, স্কুলের পুরো একদম জল জমা হয়ে যায়। কতটা জল? বাচ্চারা যাওয়া আসারও মুশকিল হয়, কাদা হয়ে যায়। আমি কিছু স্কুলে যাই এবং তাদের অসুবিধার কথা শুনি।
এবং জেলা প্রাথমিক শিক্ষা বিদ্যালয় সংসদে সন্তোষ হাসদা মহাশয়ের সাথে কথা হয়। এই স্কুলগুলিতে পিপি থেকে ক্লাস 4 পর্যন্ত 25 থেকে 35 জন পড়ুয়া রয়েছে। কেউ শিক্ষক, কেউ পুলিশ, কেউ বা ডাক্তার হতে চায়, কিন্তু একটাই ভয়, পরিকাঠামো না থাকলে সে স্বপ্নগুলো কি ভেঙে যাবে? সত্যি এটা আমরাও এসআই লেভেল, ডিআই লেভেল এবং আমিও পরিদর্শন করতেও দেখেছি এটা খুব সমস্যা তৈরি হচ্ছে এবং আমরা বরাবরই এটা করার চেষ্টা করছি, উদ্যোগ নিচ্ছি। কিন্তু সবথেকে বিষয় আমরা আটকে যাচ্ছি যেখানে যে সর্বশিক্ষা মিশন থেকে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা বরাদ্দ হওয়ার কথা সেগুলো কিন্তু পুরোপুরি একদম বন্ধ হয়ে আছে। সেই জায়গাটা থেকে আমরা একদমই করে উঠতে পারছি না। মাস্টারমশাইরা অনেকেই আবেদন করছে, তো যাই হোক সেই টাকাটার অপেক্ষায় আমরা আছি। যদি তারা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় সেই টাকাগুলো আমরা এগুলো খুব অতি সত্বর আমরা এগুলো ব্যবস্থা গ্রহণ করব জেলা থেকে। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তবে একদিন এই স্কুলগুলো বন্ধ হয়ে যেতে পারে। একটি স্কুল বন্ধ মানেই একটি গ্রাম পিছিয়ে যাওয়া। যেখানে শিক্ষা থেমে যায় সেখানে উন্নতিও থেমে যায়। ডাঙ্গির ভবিষ্যৎ কি অন্ধকারেই রয়ে যাবে, নাকি এই লড়াই জিতবে? আজ ডাঙ্গির স্কুলগুলোর দরকার নতুন ক্লাসরুম নির্মাণ, ভাঙা ঘর মেরামত, বেঞ্চ, ডেস্ক, টেবিল, পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ। আমাদের একটি নতুন ঘর হলে আমাদের ক্লাস করতে ভালো হয়। আমরা টোটাল 3 জন টিচার আছি, 3 জনের জন্য সেপারেট রুম দরকার। আমাদের 3টে রুমই আছে, একটা দোতলায় আছে কিন্তু সেটা অকার্যকর হয়ে আছে। সেটাকে রিপেয়ারিং করা, প্লাস ঘরগুলো রিপেয়ারিং করা, রং করা, তারপরে একটা টয়লেটের ব্যবস্থা করে দেওয়া, আমার এসব কিছুই দাবি। যদি এই ভিডিওটি যারা দেখছেন আপনারাও পরিবর্তনের অংশ হতে পারেন। প্রশাসনের কাছে দাবি তুলুন, ভিডিওটি শেয়ার করুন।